ক্লাস ফ্রেন্ড এলি, শেষ পর্যন্ত তুই আমারে এত বড় একটা ছাকা দিলি। হ্যালো আয়নাবাজি, ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন আমরা আজ চঞ্চল চৌধুরীর শেকড় থেকে শিকড়ে ওঠার গল্প শুনব। তো দেরি না করে চলুন শুরু করি এমআরের নতুন এপিসোড। তো আজকে আমরা চঞ্চল চৌধুরীর জীবনের, বিশেষ করে অভিনয় জীবনের আদ্যপান্ত আলোচনা করার চেষ্টা করব। তো চঞ্চল চৌধুরীর অভিনয়ে আমরা দুটো দিক খুব ভালো করে দেখতে পাই। দেবী, কিসের দেবী? এগুলো হলো স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং চরিত্রের সাথে মিশে যাওয়া। বুঝো না এই ব্যাপারটা? ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। অভিনয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য বলতে আমরা যা বোঝাচ্ছি, ইউনিক রিলিফ, ইউনিক ডায়লগ ডেলিভারি এবং ইউনিক ফিজিক্যাল জেস্চার। চলুন বিষয়টি উদাহরণ সহকারে আলোচনা করা যাক। যেমন কলেজ স্টুডেন্ট নাটকের জায়গির মাস্টার, তার হাঁটা চলা, অঙ্গভঙ্গি সব কিছুই আপনার কাছে অন্যরকম লাগবে। অভিনয় না, মনে হবে জীবন্ত কিছু দেখছি। এইটা কি গন চাচা? আমি একজন কলেজ স্টুডেন্ট, বাক্স পেটটা মাথায় করে আসা আমার সাজে, তা তোমার প্রেস্টিজ থাকে। আপনি একবার চিন্তা করে দেন আপা। ওরে আল্লাহ, বিসমিল্লাহ, বিরাট ভুল করে ফেলাইলাম চাচা। চাচি আপনি কিছু মনে করেন না। আবার শাকিন সারিসুরি নাটকের জাপান ডাক্তার, এক অনন্য ক্যারেক্টার। তার ডেডিকেশন, কথা বলা, চোখ অনেকটা বাংলা টেরার মতো, যেটা আপনাকে অভিভূত করতে বাধ্য করবে। আর ডাক্তার সাহেবের যে লেভেলের ডেডিকেশন, তা নিজের কানেই শুনে নিন। আর সে কথা কবেন না বুঝি, লজ্জার কথা। বুঝছেন, আমি এত কষ্ট করিয়া, আমি এত বই পুস্তক পড়িয়া শিফালি ছাগলটার জন্য একটা সিরাপ বানা নিয়ে গেলাম। শিফালি কয় যে ওখানে নাকি ছাগলই নাই, অসুখ তো দূরের কথা। আবার শিলবাড়ি নাটকেও আমরা চঞ্চল চৌধুরীর বিশেষ অভিনয় দেখতে হয়। বিশেষ করে আমার সব থেকে ভালো লেগেছে চঞ্চল চৌধুরীর কথা বলা। সুধা, নুনি করে ডিম খাওয়ানোর ভিতর আলাদা একটা রোমান্টিক আছে, বুঝছো? মনে হচ্ছে কি জানো, আমরা দুইজন নুনি করে প্রেম করতেছি। এখানে তার কথা বলা সত্যি আমার কাছে অনেক বেশি হাস্যকর লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন। এছাড়া ওয়ারেন্ট নাটকও আমরা বেশ কিছু ইউনিক মুভ দেখতে পাই চঞ্চল চৌধুরীর। বিয়ে নিয়ে লোকটার কাণ্ড কারখানা দেখলে আপনি নিজেও হেসে উঠবেন। বর্তমান সমাজের সব থেকে বড় আইকন হতে পারে এইসব। মাঝে মাঝে দেখা গেছে বিয়ের জন্য পাগল, আবার মাঝে মাঝে বিয়ে না করার জন্য পাগল। আপনার দুইখান হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন। যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। কি মনে করিছাও যে আমি কামাই করে নিয়ে এসে অন্য বাড়ির মেয়ে মানুষের খাওয়াবো, তাই না? অত সস্তা না। তো সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন ইউনিক সিগনেচার বা ইউনিক জেস্টার বলতে আমি আসলে কি বুঝিয়েছি, যেটা অন্য অন্য কোনো অভিনেতাদের ভিতরে খুব সাধারণভাবে দেখা যায় না। হাঁটা চলা, চলন ভঙ্গি, ডায়লগ ডেলিভারি কিংবা অন্যান্য আনুষঙ্গিক সব বিষয়াদি আপনার কাছে কেমন যেন অন্যরকম লাগবে, অন্যরকম একটা দুনিয়া। এবার আমরা আলোচনা করব চঞ্চল চৌধুরীর দ্বিতীয় পার্ট নিয়ে, চরিত্রের সাথে মিশে যাওয়া। একজন অভিনেতা কিভাবে চরিত্রের প্রয়োজনে নিজেকে পরিবর্তন করে হলেন, এর সব থেকে বড় উদাহরণ হতে পারে আয়নাবাজি। আয়নাবাজিতে আমরা চঞ্চল চৌধুরীর 3টি ক্যারেক্টার দেখতে পাই, যেখানে 3টি জায়গায় তিনি ছিলেন অনন্য। ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে সব কিছুই একদম টপ নচ করেছেন। ঘাঘু রাজনীতিবিদ, শরাফত করিম আয়না সাহেব,
লাইফে সিলেটে যাবার ট্রেন বহুবার আসবে, কিন্তু আমি আপনাকে যে ট্রেনের টিকিট দিতে চাই সেটা লাইফে ধর্ষণে অভিযুক্ত আসামি হত্যাকাণ্ডে জড়িত প্রতিবন্ধী আসামি সাদের রেলিং ছিল না, সামির দৌড় দিতে গিয়ে পড়ে গেছে। আমি খুন করিনি, জং বাহাদুর দেখেছে। জং বাহাদুর? জং বাহাদুর কি ডাক? আমার বিড়াল। এছাড়া হাওয়াতে জেলের অভিনয়, ভয় পাচ্ছিস? তাকদিরে ড্রাইভারের অভিনয়। দু জায়গাতেই জেলে আর ড্রাইভারই মনে হয়েছে, অন্য কিছু মনে হয়নি। এটাই চঞ্চল চৌধুরীর ম্যাজিক। এটা তোর পোলাপাঙ্গ কাম না তো আবার? জানি না যে আমার গাড়িতে কেমনে করে এই লাশ আসলো। যতক্ষণ তোর কাছে লাশ আছে ততক্ষণ ঝামেলা নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চিচিমপুরের মুকুল থেকে আজকে চঞ্চল চৌধুরী। জার্নিটা খুব সোজা ছিল না, তবুও তিনি করে দেখিয়েছেন। তো চঞ্চল চৌধুরীর জন্য অনেক অনেক শুভকামনা। তো ভিডিও ভালো লাগলে চঞ্চল চৌধুরীর মতো এরকম হা করে স্বপ্ন দেখুন। নিজের জন্য পাত্রী পছন্দ করে ফেলুন আর পাত্রীর প্রশংসায় মগ্ন পাত্রী কি থাকুন। পছন্দ হয়েছে তোমার পেয়ারাটি? তুমি যে দেখতে এত সুন্দর ফাইন, সেটা আমি কোনোদিন আগে খেয়াল করি নাই। কিসের জন্য রুকসানা? আজ আমরা যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। তুফান, খুব ভয় পাইছি রে।